আসসালামু আলাইকুম। আমি শফিক। প্রতিদিনের মতো আজও বেরোলাম রাইড শেয়ার করার জন্য। আজকে ৬টার দিকে বের হইছি। তো তো দেখতেই পাচ্ছেন আসলে এখন ওইভাবে সূর্যটা ওঠেনি। তো রাইড শেয়ার করার জন্য সবচাইতে ভালো সময় হচ্ছে ফজরের নামাজের পরে বের হলে সবচাইতে ভালো হয়। তো আসলে ঘুমের জন্য উঠতে পারি না। তাও ৬টার দিকে আজকে বের হইছি। তো দেখতে থাকুন দর্শক, আজ কত টিপে কত টাকা ইনকাম করি। আর আপনারা যারা রাইড শেয়ার করতে চান আসলে শুরু করতে পারেন বেকার না বসে থেকে। এখন যাচ্ছি মগবাজার, ভাড়া দিবে ১৪০ টাকা। তো দেখতে থাকুন দর্শক, আজ কত টিপে কত টাকা ইনকাম করাই। সাথেই থাকবেন, পুরো ভিডিওটা দেখবেন এবং লাইক কমেন্ট শেয়ার দুটোই করবেন। ধন্যবাদ। ঠিক আছে ভাইয়া, ধন্যবাদ। হ্যাঁ, কোথায় ভাইয়া? আউসিফুল্লাহ ইউনিভার্সিটি মধুবাগ হাতিঝিল ব্রিজের ওই পারে। ও হ্যাঁ, চলে 200 টাকা দিয়ে দেবে। হ্যাঁ ভাইয়া, কত দিবেন? কত দিবেন? হ্যাঁ হ্যাঁ, উত্তর যে আজমপুর এসইবি ভবন। চলেন ভাই, 300 টাকা দিন। দেবো হেলমেট দেব। বেশি এই জ্যাম জট আছে এমনি না এলিভেটেড এক্সপ্রেস ভবন। না, ওই হেলমেটে তো মোটর সাইকেল চলা নিষেধ। আপনার আমি শর্টকাটে লয়ে যাবানি, সমস্যা নেই, চলেন। হ্যাঁ রাস্তা জ্যাম পার করে যেতে হ্যাঁ, অবশ্যই 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 নেন, তো পড়াই দেন ভালো করে। অবশ্যই। বন্ধুরা, মগবাজারে প্রথম 140 টাকা টিপটা মেরে আমি এসে মালিবাগ রেলগেটে দাঁড়াই। কারণ আপনার জায়গাটা সিলেক্ট করতে হবে দেখে শুনে, কারণ যেখানে গেলে আপনি ভাড়া পাবেন সেসব জায়গায় আপনার আসতে হবে ভাড়া নিতে হলে। তো আমি মগবাজার থেকে এসে মালিবাগ রেলগেটে এসে দাঁড়িয়ে বসেছিলাম। তো কিছু সময় পরেই আমি ভাড়া পেলাম। দেখতে পেলেন এইখানে যাচ্ছে এখন উত্তরা আজমপুর, ভাড়া হচ্ছে 300 টাকা। তো মোট 2 টিপে ইনকাম হয়ে গেল 440 টাকা। খুব শর্টকাটেই 440 টাকা আমার খুব 2টা টিপেই হয়ে গেল। তো দেখতে থাকুন আজ কত টাকা ইনকাম করতে পারি। মানে না এ জায়গা না, তো দাঁড়ায় নাকি এইখানে হবে। ঠিক আছে ভাই, ধন্যবাদ। আজমপুর কিছু সময় ওয়েট করার পরে জসীমউদ্দিন আসার মধ্যেই প্রচুর বৃষ্টি হয়েছে, প্রায় 20 মিনিটের মতন। তো আমি ফ্লাইওভারের নিচে ওয়েট করছিলাম। আসলে খুবই বৃষ্টি হয়েছে, যে আপনারা দেখতেই পাচ্ছেন আসলে পুরো রাস্তাঘাট পুরো ভিজে গেছে। তো আসলে টাকাটা ইনকাম করা যেমন সহজ তেমন কঠিনও আছে অনেক। রোদ বৃষ্টি ঝড় এগুলো আসলে সম্মুখীন হতে হয়। শীতকালে যেমন শীত। তো এখন যাচ্ছি এয়ারপোর্টের দিকে, দেখি ওইদিকে ভাড়া পাওয়া যায় কিনা। তো এখানে ওয়েট করলে ভাড়া পাওয়া যেত। তো আমি আসলে ভাবলাম কি এয়ারপোর্টের দিকে গেলে ভাড়া পাবো, যেহেতু রেল স্টেশন রেখে দাঁড়ালে ভাড়া হয়, আমি ওই দিকে যাচ্ছি। কোথায় ভাই? নয়া নয়া পল্টন, চলেন 300 টাকা দিয়ে। 150 না ভাই, এয়ারপোর্ট থেকে নয়াপল্টনের ভাড়া আছে প্রায় 350 থেকে 300 টাকা। তো আমি বললাম 300 টাকা, যাত্রী আমাকে বলে 150 টাকা। তো আসলে ভাই ওনার যেটা মনে চাইছে উনি সেটা বলছে। উত্তরা, ওই পাশে যান, ওই পাশে উত্তরা তো এইদিকে, ওই ওই পারে যান। হ্যাঁ ওই পারে যান। জি ভাইয়া, নোয়াখালী কোন জায়গায় নামবেন? হসপিটাল হসপিটালে বক্ষবেদি, চলেন 200 টাকা দিয়ে নেবে। 200 এর তার কম বেশি তো চাইনি, 250 টাকা তো ভাড়া। কত দিবেন? কই ভাইয়া? মিরপুর কত? মিরপুর 13-তে 10-এর একটু ভিতরে। ওই তো 13 এরকম, বুঝতে পারছি, মানে 10-এর পরে যে। হ্যাঁ সাইক ইনস্টিটিউট মানে ভিশন গার্মেন্টসের পাশে। সমস্যা নামাই যাবেন, চলেন 300 টাকা দিয়ে নেবে। এত টাকা কত দেবেন? অনেক বেশি হয়ে যায়। অনেক বলতে এটা অনেক বেশি। কত টাকা? তারা দিলে সেই জন্য মানে বাসে যেতে পারে একটু। আচ্ছা কত দিবেন বলেন, যাওয়ার মতন বলেন ভাই, বোঝেনি তো।
হ্যাঁ ভাই, যাওয়ার মতন বলেন নিয়ে যাই, সমস্যা নাই, কিছু কম দিয়ে নিয়ে যাই, চলেন। সবসময় তো একটা শুধু কেউ যায়। 1-150 ভাই, এটা কি এক দেশে যায়। না, 250 টাকার মতন ভাড়া আছে। মিরপুর 10 টাকা দূরে দেখে ভাই। পাঠাও যদি ভাই দেখা আপনি দেন, ও যা আসে তাই দিয়েন, সমস্যা না। 200 টাকার উপরে বা 250 টাকা আইব, 250 টাকা দিয়ে নেন। তো হালকা মিরপুর 10 নম্বর 13 নম্বর কি আর কাছে নাকি বলেন? ভাইয়া কই যাবেন? গ্রিন লাইফ 250 টাকা দিন ভাই, 200 টাকা তো কম। ভাই আপনি কি যাবেন বড় ভাই? 209 টাকা এই যে পাইছে। ওই তো আপনি তো ভাড়াতে একটু কম আসে, আপনি তো 250 টাকা টাকা দাম বলতেছেন 209 টাকা কেমনে আসতেছে? নিয়ে যাই। বন্ধুরা, এয়ারপোর্ট থেকে একটি ভাড়া পেলাম, তো 209 টাকা আসছে পাঠাও অ্যাপসে, তো তিনি এটাই দিবে, তো আমিও রাজি হয়ে গেলাম। যাচ্ছি মিরপুর 13-তে, তো মোট 3 টিপে ইনকাম হয়ে গেল 650 টাকা। তো দেখতে থাকুন শেষ পর্যন্ত কত টাকা ইনকাম হয়। যারা এই ভিডিওটা ইউটিউবে দেখতেছেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। যারা ফেসবুকে দেখতে চান, ডিসক্রিপশনে ফেসবুকের লিঙ্ক দেওয়া আছে, আপনারা ফেসবুকেও যুক্ত হতে পারেন, ফেসবুক পেজে। যারা টিকটকে যুক্ত হতে চান, তারাও যুক্ত হতে পারেন, আমার টিকটক আইডিও আছে, MSA ব্লগ বিডি এই নামে। খুলে দিয়ে দেন। 10 টাকা দেবেন না ভাই? কমে যায় ভাইয়া, আমি তো ভাবছিলাম যে আপনি আরো খুশি হয়ে বেশি দিবেন, কারণ আমার 250 টাকা ভাড়া আছে। ঠিক আছে ভাই, ওকে। কই যাবেন আপু? মহাখালী কোথায়? হ্যাঁ, রাওয়া। ও আচ্ছা, রাওয়া চলেন। 150 টাকা দিয়ে আপা, 150। কত টাকা দিবেন? কত দিবেন? আসেন। না, হেলমেট না পরলে তো 2000 টাকা লাগে, মামলা দেয়। ভালো হেলমেট, দামি হেলমেট পরেন। আরেকটি ভাড়া পেলাম, তো এটা দিবে 100 টাকা, তো মোট 4 টিপে ইনকাম হলো 750 টাকা। এখন যাচ্ছি মহাখালীতে। আমি 4 বছর ধরে রাইড শেয়ার করি। না, আপনি বললেন না কাটা দিয়ে নামাই দেওয়ার জন্য? আমি চিনি। আমি না, ওইভাবে যাওয়া যাবে না, ওই ঘুরেই আসতে হবে। আপনি বলতেছেন রং সাইড দিয়ে যাওয়ার জন্য? রং সাইড দিয়ে আমি যাই না কখনো, আমি ওরকম দিক। আপনি রাওয়া ক্লাবে নামবেন তো, রাওয়া ক্লাব হলো ওইটা। আপনি বসেন, আমি আপনার নামাই দিচ্ছি। আপনি যে বলছেন মধ্যপাড়া আমি চিনি না, আমি মানে অলি গলিতে শুরু করে কোনো কিছু বাদ নাই যে আমি চিনি না, কিন্তু ওই রাস্তাতে গেলে অনেক জ্যাম, ঘুরলে হবে অনেক। না, আপনি বললেন না নামবেন, আমি মনে করছি এখানে নামবেন আর কি। আমি চিনি, সব চিনি। 2021 সাল থেকে এই রাইড শেয়ার নিয়ে আছে, বুঝছেন আপু? খালি এই জায়গা না, ঢাকা শহরে কোথায় সবখানেই চেনা জানা আছে। আমি এখানে দাঁড়াই, পুলিশে ধরবে না, ঠিক আছে? এইখানে দাঁড়াই, আমি সব জায়গায় চিনি, খালি এই জায়গাটা। আপনি ঢাকা শহর কোথায় বলেন? এদিক দিয়ে গাজীপুর চৌরাস্তা, এদিক দিয়ে মাওয়া, কোনো জায়গায় যাইতে বাকি নাই। একটা মিনিট, ঠিক আছে আপা, ধন্যবাদ। মহাখালী থেকে আরেকটি ভাড়া পেলাম, যাচ্ছি স্টাফ কোয়ার্টার, তো এটা ভাড়া 300 টাকা, তো মোট 5 টিপে ইনকাম হয়ে গেল 1050 টাকা। আংটি তো নাই ভাই।
বন্ধুরা, স্টাফ কোয়ার্টার থেকে একটি ভাড়া নিলাম। এটা আছে যাবে হচ্ছে বনশ্রী, ভাড়া দিচ্ছে 150 টাকা। তো আসলে স্টাফ কোয়ার্টারটা জায়গাটা খুব খারাপ একটি জায়গা, এখান থেকে ভাড়া নিতে দেয় না। তো এখানে একটা পুরোপুরি সিন্ডিকেট। তো শুধু এইখানে না, আরও ঢাকা শহরে আরও কিছু জায়গা আছে। এই সিন্ডিকেটটা আসলে ঢাকার শহর জুড়েই, যেমন ধরেন নারায়ণগঞ্জ, চাষারা, সাইনবোর্ড, শনিরাখড়া, এইসব জায়গায় আসলে যাত্রী নিতে হলে খুবই মানে প্রবলেম করে তারা। তো আসলে ভালো যাত্রী হলেই তো দিতেই চায় না, তারা নিয়ে নেয় এবং খুবই ঝামেলা করে আসলে। তো যেমন আমি এইখানে দাঁড়িয়েছিলাম অন্য জায়গা, আমি জানি যে তারা ঝামেলা করে, কারণ যেহেতু আমি এখানে অনেক দিন ধরেই রাইড শেয়ার করি। তো আমার জানা আছে, তো আমি অন্য জায়গায় দাঁড়াইছিলাম অন্য মোড়ে। তো তারা একজন এসে আমার বলে যে আপনি এদিকে আসেন। তো তারপরে যাত্রী এখানে নিতে দেয় না, কারণ আমি সবার লাস্টেই ছিলাম। তারপরেও আমি, যাত্রীটা আমার কাছে আসছে, আমার কাছে আসার পরে আমি নিয়ে নিছি, কিন্তু আরও যে লোক ছিল, তো ক্যামেরা আসলে অফ থাকার কারণে আপনারা পুরো ভিডিওটা দেখতে পারেননি। তো অন্য যারা আছে তারা বলতেছে যে যে সিরিয়াল আছে, সিরিয়াল আছে। যেহেতু আমি ক্যামেরা অন করছি তখন আর কিছু বলেনি, তো যাত্রীটা আমি আনতে পারছি। আর না হলে যাত্রী নিতেই দেয় না তারা, বুঝতে পারছেন। এখানে এই স্টাফ কোয়ার্টার এই জন্য খুব একটা আসা হয় না। তো চলুন দর্শক, দেখতে থাকুন। যাচ্ছি এখন বনশ্রী। ধন্যবাদ ভাই। হ্যাঁ আপু, সামনে গলির মধ্যে আছে, মসজিদের সামনে আমি দাঁড়াচ্ছি। তাহলে আপনি মসজিদের সামনে আছেন? জি জি, দাঁড়ান একটা মিনিট। আপনি, জি, না লোকেশন ওইখানে দেখাচ্ছিল, তো এই জন্য ওয়েট করতেছিলাম ওইখানে। পাঠা অ্যাপসে একটি ভাড়া পেলাম বনশ্রী থেকে, যাত্রী যাবে হচ্ছে বনানীতে। তো ভাড়া দেখাচ্ছে 260 টাকা, মোট 60 টিপে ইনকাম হলো 1460 টাকা। চেষ্টা করছি আপু যত আগে আনা যায়, কিন্তু আসলে জ্যাম অনেক আজকে। 260 টাকা আসছে, মোট 60 টিপে ইনকাম হলো 1460 টাকা। আসলে ফোনে চার্জ নাই, তাই পুরো ভিডিও আর করতে পারবো না, এই পর্যন্তই শেষ করতে হচ্ছে। তো ভিডিও কেমন লাগলো জানাবেন, এবং ভিডিও ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।